হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আরও একটা নতুন ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের কিন্তু প্রতিদিনের মতন কিন্তু আজকেও আমি ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে যে কালকে আমরা যেহেতু এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে যে গিয়েছিলাম, তো তার ভিডিও কিন্তু আজকের ব্লগেই তোমরা দেখতে পাবে। তো এই যে মর্নিংয়ে যে চা বানাচ্ছি, তো চায়ের কাপগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর এখানে একটা স্টিলের কাপ আছে, আর তারপরে এইগুলো বোন চায়নার কিন্তু কাপ। তো যতই বলো বন্ধুরা, বোন চায়নার কাপ আর এমনি কাপের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আর এই যতই স্টিলের কাপ হোক, চা কিন্তু কাপেই খেয়ে সব থেকে মানে ইন্টারেস্ট। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি মানে চায়ের কাপেই চা খেতে ভালো লাগে। তো যেহেতু স্টিলের কাপ, এই স্টিলের কাপ কেন বলো তো, যে বাড়িতে বাচ্চা আছে, এখন কাপ ওদের জন্য একদম রাখাই যায় না। তো সেই জন্যই কিন্তু আমরা স্টিলের কাপ বাড়িতে ব্যবহার করার চেষ্টা করছি, যেহেতু বাড়িতে এখন দুটো বাচ্চা আছে সেই জন্যই। তো আজকে এই বোন চায়নার কাপগুলো কেন বেরিয়েছে, তো বাড়িতে এসেছে একজন, আর আর মানে এমনিতেও বাড়িতে এখন মানে দিদি আছে, জামাইবাবু আছে, মানে ননদ আছে, নন্দাই আছে। তো আজকে হচ্ছে এই বোন চায়নার কাপগুলো ব্যবহার করছে। আরও একজন এসেছে, তো সেই জন্য ভাবলাম যে এই কাপগুলোতে দিই। আর স্টিলের কাপে কিন্তু আমরা পার ডেই চা খাই। তো এইটা কিন্তু কিচেনের পাশের ভিউ। তো আমার বাড়ির রাস্তার ধারে এটা, যারা আমার ডেলি ব্লগ দেখছো বা যারা আমার ভিউজ তারা কিন্তু জানো, বা যারা আমার ডেলি ব্লগ দেখবে তারা কিন্তু ডিটেলসেই জানতে পারবে। এটা কিন্তু একদম আমার জানালার পাশের ভিউ, মানে কিচেনের জানালার পাশের ভিউ। আর আমার বাড়ির যেহেতু রাস্তার ধারে, একদম রাস্তার ধারে, তো জানালা বাড়িতে তো থাকবেই। তো আমার রুমের পাশেও, জানালার পাশেও একদম বাইরের ভিউ, আর কিচেনের পাশেও বাইরের ভিউ, মানে পুরো রাস্তা। আর মানে সব দিকেই জানালা, সব দিকেই রাস্তা। তো রাস্তার ধারে বাড়ি, এটা তো হবেই নর্মাল। তো এইখানে কিন্তু যেহেতু কিচেনে ফার্স্ট মর্নিংয়ে চাটা বানানো হলো, তো কিচেনটা প্রথমে গ্যাসের জায়গা বা যেখানে বাসনগুলো আছে ওইখানে রাখা হবে, ওগুলো পুরো কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এখন কিন্তু বাসনগুলো ধুয়ে নেব। তো যেহেতু কালকে রাত্রির কয়েকটা বাসন আছে, ওই বাসনগুলোই কিন্তু এখন ধোয়া হবে। তো সামনের ফ্রন্ট জায়গাটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো দিদি বলল যে আগে চাটা খেয়ে নিই, তারপরে বাসনগুলো ধোয়া হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তোমরা চা খাও, আমি তাহলে কয়েকটা বাসন ধুয়ে নিই। তো আমি সেই জন্য তা দুজনকে চা দিয়ে তারপরে দিদি বলল তুইও খেয়ে নে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সেই জন্যই আমি চাটা ঢেলে নিচ্ছি। তো একবারই চা খেয়েই নয় বাসনগুলো ধোবো। তো কনফিউজড হয়ে যাচ্ছি। তো বাচ্চা এখন ঘুমোচ্ছে, তো বাচ্চা উঠে পড়লে আর কাজে ডিস্টার্ব হবে। তো দিদিও করে দেয়, তো বাসনগুলো ধোয়ার কাজ দিদিও মাঝে মাঝে করে দেয়। তো আমার যেহেতু চা খাওয়াও হয়ে গেল, বাসনও ধোয়া হয়ে গেল, আবার এদিকে দুপুরের লাঞ্চের জন্য কিন্তু রান্নার মানে জোগাড় যন্ত্রও স্টার্ট হয়ে গেল। তো এইদিকে কিন্তু আমাদের বাড়ির যে পেট ডগ আছে, ও কিন্তু ওই কিচেনের পাশে শুয়ে আছে। তো টিফিন হয়ে গেছে আমাদের, চা কিন্তু তখন তোমাদের সাথে শেয়ার করলাম। তো চা খাওয়াও কিন্তু হয়ে গেছে, মানে সকালবেলা যেসব কাজকর্ম কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার কিন্তু দুপুরের লাঞ্চ হবে। তো এটা কিন্তু দুপুরের লাঞ্চটা যে হবে, এটা কিন্তু আজকের ভিডিও। আর কালকের যে আমরা নিমন্ত্রণ ছিল সেই ব্লগ ভিডিওটা তোমাদেরকে বললাম যে আজকের ব্লগেই শেয়ার করব। তো আজকের ব্লগ ভিডিওতে কিন্তু আমরা যে কোথাও গিয়েছিলাম সেটার কিন্তু ভিডিও তোমাদের সাথে লাস্টের দিকে শেয়ার করব। তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে, আশা করছি সবটাই দেখতে পাবে। তো তারপরে আজকে কিন্তু দুপুরে রান্না হয়েছিল সজনা ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এই দিকে হচ্ছে আলু সেদ্ধ। আর সেই রকম কিন্তু বেশি কিছু হয়নি। আর এই যে আমি কিন্তু এইখানে যেহেতু সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে, সেই অনেক রকমের মাছ কিন্তু বাড়িতে আনা আছে। তো সেই জন্য কি মাছ দিয়ে সজনা ডাঁটার ঝোল হবে সেটাই কিন্তু এখানে মানে রেডি করা হচ্ছিল। তো বাটা মাছ ছিল, বাটা মাছ দিয়ে সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তো সেটাই কিন্তু লাস্ট রেডি হলো। তারপরে দুপুরের লাঞ্চ
কমপ্লিটের পরে সেরকম আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এটা ছিল কিন্তু কালকের ভিডিও। তো কালকের ভিডিওতে তোমাদেরকে বললাম যে আজকে আর অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, সেই জন্য আর শেয়ার করিনি। তো আজকে কিন্তু এটা শেয়ার করছি। এটা ছিল কালকে যে তোমরা নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, তো এটা কিন্তু তারই ব্লগ ভিডিও। তো এই যে এখন কিন্তু আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি, যাদের বাড়িতে নিমন্ত্রণ আছে তাদের কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে সেই জায়গার রাস্তাতেই দাঁড়িয়ে আছি। তো আমরা এবার কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। তো তোমরা ব্লগটা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ এই এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাব। তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সামনেই কিন্তু একদমই তাদের বাড়ি। তো কী অনুষ্ঠান ছিল তাদের বাড়িতে সেটাই বলবো তোমাদেরকে। তো আজকে তাদের বাড়িতে ছিল মানে পৈতে বাড়ি। তো পৈতে বাড়িতেই কিন্তু আমাদের আজকে নিমন্ত্রণ ছিল। তো পৈতে বাড়িতেই কিন্তু আমরা আজকে এসেছি। তো ওখানে ডেকোরেশান বলো, খাওয়া দাওয়া বলো, তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করবো। এই দেখতে পাচ্ছ ডেকোরেশানটাও কিন্তু খুব সুন্দরভাবে মানে রেডি করেছে। তো এত সুন্দর ডেকোরেশান করেছে, মানে খুবই সুন্দর লাগছে। আর তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ ব্লগে ডেকোরেশনটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তো এইখানে কিন্তু একজন আমার ভিডিও করে দিচ্ছে, আমি কিন্তু এই সময় খেতে বসেছি। তো আমি তো যেহেতু খেতে বসেছি, এই দেখো আমাকে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ চেক কালারের শাড়ি পরে ওই পাশে, আর এইদিকে কিন্তু রেড কালারের শাড়ি আমার শাশুড়ি মা। আর এইখানে তোমাদেরকে যে মেনু কার্ডটা হয়েছিল সেটাই কিন্তু শেয়ার করছি। আর আমাদের খাওয়ার পরে আমাদেরকে আইসক্রিম দিয়েছিল। তো আইসক্রিমটার ওই মানে স্পটে না খেয়ে আমরা বেরিয়ে খেয়েছিলাম। তো সেটা কিন্তু তোমাদেরকে একটু ব্লগ ভিডিওতে আমি শেয়ার করে দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে, এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। তো আর একটা মজার ঘটনা এখানে আছে বন্ধুরা। তো বাড়িতে যেহেতু ননদ আছে, ননদ কিন্তু আসেনি আমাদের সাথে, তো নিমন্ত্রণে বললো তোদের নিমন্ত্রণ আমাকে যেতে লজ্জা পাচ্ছে, আমি যাব না। আর বাড়িতে বাচ্চা আছে, তুই তাহলে, আমি আমার বেবিকে রেখে এসেছি আর ননদেরও ছেলে আছে, বলছে এর দুটো বাচ্চা থাকুক, তুই আর মা খেয়ে দিয়ে চলে আয়। তো আমরা সেই জন্য খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম। আর আমরা আবার বাচ্চা নিয়ে আসিনি বলে আমরা কিন্তু ফার্স্টেই এসে মানে লাঞ্চেও বসে গিয়েছিলাম। আর এইখানে কিন্তু কফি স্টল, পকোড়া স্টল বসেছিল, আমরা কিন্তু এসে এইগুলো আর নিই না। তো এখানে আমাদের চেনা জানা যারা বসেছে তারা কিন্তু আমাদের সব চেনা জানা, বললো যে তোরা আগে খেয়ে আয়, তো বাড়িতে যাওয়ার সময় ওইগুলো নিয়ে যাবি, বাচ্চাও আছে খাবে, আর নিয়ে যাস বলে আমাদের ইচ্ছে ছিল না নিয়ে আসার, তবু ওরা জোর করে দিল যে তোরা তো খাসনি, তো বাড়িতে গিয়ে খাবি, নিয়ে যা বলে। কফি তো আর আনা যাবে না, সেই জন্য কফিটা আনা হয়নি। তো পকোড়া আমাদেরকে পার্সেল করে দিয়েছিল। মানে এসেই আমরা কিন্তু দুপুরে লাঞ্চে বসে গিয়েছিলাম, এই স্ন্যাক্সগুলোর খাওয়া হয়নি। তো সেই জন্য ওরাও বললো জোর করে, তো সেই জন্যই কিন্তু ওরা আমাদেরকে এগুলো পার্সেল করে দিল। তো এগুলোই কিন্তু আমরা নিয়ে আসবো। তো তোমাদের সাথে যতটা পারলাম ততটাই কিন্তু আমি ব্লগ ভিডিওতে শেয়ার করলাম। তো যারা আমার আশেপাশ থেকে ব্লগ দেখছো তারা যদি কেউ জেনে থাকো নিশ্চয়ই একটা কমেন্ট করবে, লাইক করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এইখানে একটা মজার ঘটনা, আসার পথে আমি যে আবার ভিডিও করব সেইটা আর হয়নি। এইখানের কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ভিডিও কল করেছিল। তো ভিডিও কলে কথা বলতে বলতে কিন্তু আমি বাড়ি চলে আসলাম। তো তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ রাস্তাতে আর কোনো ব্লগ ভিডিও করিনি, একদম কিন্তু বাড়িতে আমি পৌঁছালাম। তো বাড়িতে এসেই কিন্তু তোমাদের সাথে আমি হাই করলাম। তো আজকের ব্লগ ভিডিওটা এতটাই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো, সবাইকে টাটা।